অ্যাক্ট ব্যাংকের সকাল, ঝড়ের আগ মুহূর্ত, ঢাকা শহরের গরম দুপুর। ইউনাইটেড পিপলস ব্যাংকের সামনে তখনও লাইন লেগে আছে। হঠাৎ এক কালো রঙের এসইউভি গেটের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার দরজা খুলে সম্মান দেখাইয়ে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন একজন লম্বা, গম্ভীর, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, এসপি আরিফ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের একজন চৌকস অফিসার। আরিফ ব্যাংকে ঢুকলেন সাধারণ গ্রাহকের মতো। সেদিন তার পরিচয় গোপন রাখতে হয়েছিল। একটি বিশেষ অনুসন্ধানে এসেছেন তিনি। একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের সূত্র এই ব্যাংকেই লুকিয়ে আছে বলে ইন্টেল এসেছে। কিন্তু ব্যাংক রিসেপশনে এক তরুণ কর্মকর্তা তাকিয়ে দেখল তাকে, তারপর বিরক্ত মুখে বলল, কি কাজ স্যার? ফর্ম নিন, লাইনে দাঁড়ান। ম্যানেজার সাহেবের সাথে কথা আছে। আমাদের ম্যানেজার খুব ব্যস্ত। প্রত্যেক সাধারণ কাস্টমারকে তো আর ভেতরে ঢুকতে দেই না। সবাই নিজেদের জরুরি বলে। তার এই আচরণের মাঝেই হঠাৎ ভেতর থেকে বের হলেন ব্যাংক ম্যানেজার সাইমন রহমান। পরিপাটি স্যুট, পলিশ করা জুতো, মুখে আত্মতৃপ্তির ছাপ। সাইমন সঙ্গে সঙ্গে আরিফকে পাশ কাটিয়ে রিসেপশনিস্টকে বললেন, এই লোকটাকে বলেছি তো, ওকে লাইনে দাঁড়াতে বল। এরা ভাবছে মাথার ওপরে পাখি ঘুরছে। হায়ান, কি চান আপনি? আমি বা আমার পরিচয় নয়। কাজটা খুব জরুরি। 5 মিনিট সময় দিতে পারবেন? আমার সামনে 100 কোটি টাকার কাজ পড়ে আছে। সিকিউরিটি, এই লোককে বাইরে নিয়ে যান। I said move him. Escalate the situation. মানুষটা কিন্তু জানে না যার কলার ধরতে যাচ্ছে তিনি দেশের অন্যতম এলিট অফিসার। আরিফ চোখ নামালেন। তার সম্মানের প্রতি আঘাত লাগল, কিন্তু ধৈর্য হারালেন না। গার্ড তাকে প্রায় টেনে বের করার চেষ্টা করতেই চারপাশের লোকজন হাসতে লাগল। এই লোকটা নিশ্চয়ই ভাবছে সে বড় কেউ। অফিসারদের মতো দেখাচ্ছে না তুই? তুই ব্যাংক ম্যানেজারের সামনে তো সবাই ভিখারি। সবার নজর আরিফের দিকে, সবার চোখে তাচ্ছিল্য। তিনি চুপচাপ ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় তার চোখে একটাই জ্বলন্ত প্রতিজ্ঞা, আজকের অপমান তিনি ভুলবেন না। 2 সন্ধ্যার পরিকল্পনা।
ঝড়ের প্রথম গর্জন সন্ধে 7টা। এসপি আরিফ তার দপ্তরের সিক্রেট ওয়াররুমে বসে আছেন। টেবিলে থাকা ল্যাপটপে ব্যাংকের সব তথ্য ঝলসে উঠছে। সন্দেহজনক লেনদেন, বিদেশে টাকা পাঠানোর রেকর্ড, অফশোর অ্যাকাউন্ট, সবই এক জালে বাঁধা। স্যার, আপনি ওদের সামনে পরিচয় দেননি কেন? অহংকারের চোখে কিছু দেখা যায় না। আমাকে সাধারণ ভেবে যে অপমান করেছে, সেই ভুলই আজ তাকে শেষ করে দেবে। আটকাবন নয়, সত্যতা উন্মোচন করব। তিনি ফাইলটি খুললেন। ফাইলের প্রথম পাতায় বড় করে লেখা, অপারেশন ব্ল্যাক লেজার, টার্গেট সাইমন রহমান, অপরাধ বিদেশে অবৈধ অর্থ পাচার, ভুয়া অ্যাকাউন্ট খোলা, সাইবার চক্রের সাথে যোগাযোগ। আজ তাকে তার জায়গায় ফিরিয়ে আনতে হবে। স্যার, আপনার নির্দেশ। আজ রাত 12টায় অভিযান। ব্যাংকের অন্ধকার, মহাঝড়ের প্রস্তুতি, রাত 11টা। ব্যাংক বিল্ডিংটি বাইরে থেকে অন্ধকার, শাটার নামানো। গলির কোনায় একা বসে সিকিউরিটি গার্ড সিগারেট টানছে। তার চোখে অস্থিরতা, কারণ ব্যাংকের ভেতরে আজ কিছু একটা খুব অদ্ভুত হয়েছে। ভেতরের সার্ভার রুমে আলো জ্বলছিল। ম্যানেজার সাইমন সেখানে একা। হাতের কাঁপা কাঁপা ভঙ্গিতে সে কিছু ফাইল ডিলিট করছে। এই ডেটা কারো হাতে গেলে শেষ, সব শেষ। হঠাৎ পেছন থেকে জুতোর শব্দ। সাইমন ঘুরে তাকালো। অন্ধকারে দাঁড়িয়ে আছে কালো কোট পরা একজন মানুষ, চোখে স্টিলের ঠান্ডা। মানুষটি এগিয়ে এসে কোমল স্বরে বলল, সকালবেলায় আমাকে মনে আছে ম্যানেজার সাহেব? সাইমন চিনল না। ও, তুমি রাত 12টায় ব্যাংকে এসেছো? সাইমনের মুখ শুকিয়ে গেল, চোখে পানির চাহনি। আপনি আপনি এসপি? স্যার, আমি জানতাম না। আপনি জানতেন কি না সেটা এখন আর বিষয় নয়। আপনার ব্যাংক থেকে গত 6 মাসে বিদেশে পাঠানো 45 কোটি টাকার হিসাব দেবেন। সারি, আসলে আমি জানতাম নাই। আর IVA 554, DX 901, PF 103, এই 3টি ভুয়া অ্যাকাউন্ট কাদের? সাইমন কাঁপতে লাগলো। তার হাত থেকে পানির বোতল পড়ে গেল, শব্দ হলো টিং। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কিন্তু আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, সব স্বীকার করুন। অদ্ভুত হেসে। স্যার, সব স্বীকার করলেও আপনার কিছুই হবে না। আপনি জানেন আমি কার লোক?
সাইমন এবার গলির দিকে ইশারা করল। 4 জন সশস্ত্র গুন্ডা এসে দাঁড়িয়েছে। স্যার, ভুল করছেন। এই ম্যানেজারের বিরুদ্ধে গেলে বড় মাথারা আপনাকেই তুলে ফেলবে। আরিফ 1 সেকেন্ডও ভয় পেলেন না, শান্তভাবে বললেন, তোমরা ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। ঠিক তখনই পেছন থেকে 10 জন কমান্ডো ঝরে পড়ল। এসপি ব্রাঞ্চের স্পেশাল অপস টিম। গুন্ডারা বুঝে উঠতেই পারল না, তাদের সবাইকে কয়েক সেকেন্ডে নিস্তব্ধ করে ফেলা হলো। না না না, সির আমাকে ছাড়ুন, আমি টাকা দেব, সব বলবো। আজ আমাকে অপমান করার সময়। এই বই কোথায় ছিল? স্যার, আমি ভুল করেছি, দয়া করুন। দয়া আইন করে, আমি না। তারপর তাকে হাতকড়া পরিয়ে টেনে বের করা হলো। এটা সেই মুহূর্ত যখন একটি অপমানের প্রতিশোধ আইন ও বুদ্ধিমত্তার মাধ্যমে রূপ নিল ন্যায্য বিচারে। চোর, ক্লাইম্যাক্সিয়াস, সত্যের ঝলক। সাইমনকে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরের আলো ম্লান, ফাইলের উপর একের পর এক প্রমাণ সাজানো। স্বীকার করলো, সাইমন স্বীকার করলো, ওএসএ আন্তর্জাতিক চক্রের মাধ্যমে অবৈধ টাকা পাচার করত। ব্যাংকের ভেতরে তার নেটওয়ার্ক ছিল ধুলো। আরিফ ঠান্ডা দৃষ্টিতে সব শুনলেন। তোমার জন্য আমার একটা বার্তা আছে। ক্ষমতা দিয়ে মানুষের সম্মান কেনা যায় না। যাকে সাধারণ ভেবে অপমান করলে তার হাতেই আজ তোমার বিচার হয়েছে। সাইমন মাথা নিচু করে কেঁপে উঠল। ক্লাইম্যাক্স আরও ভয়ঙ্কর হলো যখন জানা গেল ব্যাংকের 3 জন কর্মকর্তা, এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত চক্রের সাথে জড়িত। রাতভর অভিযান চলল, মোট 12 জন গ্রেপ্তার, 27টি ভুয়া অ্যাকাউন্ট জব্দ, 45 কোটির বেশি অর্থ উদ্ধার। দুপুরের অপমান অসহায় মানুষের মতো গ্রহণ করলেও রাতে তিনি ছিলেন দেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। 5 সমাপ্তি। একটি শিক্ষাপরদিন সংবাদে শিরোনাম: এসপি ব্রাঞ্চের অভিযানে বৃহৎ মানি লন্ডারিং চক্র ধ্বংস। ব্যাংকের হাজারো গ্রাহক বিস্মিত। কেউ ভাবতেই পারেনি যে ম্যানেজার এতদিন হাসি মুখে সেবা দিত, তার ভিতরে ছিল অপরাধের সাম্রাজ্য। রিসেপশনে থাকা সেই কর্মচারী চুপচাপ বসে চিন্তা করছিল, যাকে সে গতকাল সাধারণ ভেবেছিল তিনি ছিলেন দেশের অন্যতম সেরা গোয়েন্দা। আরিফ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। একটা হাওয়া বয়ে গেল।